আল্লাহ কখন থেকে নবীর উপর দুরূদ পড়েন? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাব্বাল আলামিন, আপনি কখন থেকে কোন সময় থেকে আপনার হাবিবের উপর দরুদ পড়েন? আল্লাহ বলে যে আমি আমার হাবিবের সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমার হাবিবের উপর দরুদ পড়ি। ইয়া রাব্বাল আলামিন, কতক্ষণ পড়বেন? বলে যে পড়া শুরু করেছি, পড়ব, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। বাহারের শরীয়ত ফতোয়ার কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ পাক কিয়ামতের পূর্বে সমস্ত ইমানদারকে উঠাইয়া নেবেন, থাকবে সব বেঈমান কাফের। বেঈমান কাফের, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না। একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে দুনিয়ার জমিনে। কি হবে? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর দুরূদ বন্ধ হবে না। আল্লাহু আকবার বলি। আল্লাহর জিকির করার মতো কেউ যদি না থাকে, তাহলে নবীর দুরূদ পড়ে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র থাকবে কে? যে আল্লাহর মরণ নাই, চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম, ওই আল্লাহ তো তার হাবিবের উপর দুরূদ পড়ে। বলে যে আমি আল্লাহর জিকির বন্ধ হবে, আমার হাবিবের দুরূদ বন্ধ হবে না। কেননা আমার হাবিবের দুরূদ পড়ি তো আমি আল্লাহ। ওরে যে বাপরে প্রেমের সাথে, যে বাপরে প্রেমের সাথে দুরূদ বীরোপর দুজক হারাম হবে, আসে কেন বীরোপর। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এই আওয়াজ হবে না, এটা আশিকের আওয়াজ না। আশিকের আওয়াজ আরো জোরে হবে, আরো বুলন্দ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا مولانا জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ দয়াল নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবে জানি হয় রে মরণ, আমরার কবর জানি কোথায় হয়। মরার আগে দয়াল নবীজির, জবান খুলে বলেন, মরার আগে প্রিয় নবীজির হয়ে যেন একবার জিয়ারত। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله مولانا پڑھیے لا الہ الا اللہ لا الہ ماشاء اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ پڑھیے لا الہ الا اللہ لا الہ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ दोनों जहां में है अल्लाह जिस्म में जानम है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ये माल दौलत दुनिया ये रिश्ताओं पैबंद बोताने हो हमें गमाला माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम जो भी मेरी हो संगे दर तुम्हारा बोलिया रसूल আপনারা কি নবীর উম্মত নবীর আশেক ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে একটু উচ্চ আওয়াজে বলেন তো ইয়া রাসূল या रसूल अल्लाह यही है कि जीने का सहारा बोलिया रसूल देखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा बोलिया रसूल आरो मोहब्बते बोलिया रसूल जमाना छोट जाए रोट
जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह ज़माना छोट जाए रोठ जाए कुछ नहीं परवाह न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। মকবেলপুর পশ্চিম পড়া যায় মুর্দাগানের ইস্তারে সভা উপলক্ষে সপ্তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ ইউনুস আলী সাহেব মাদার বাজার, আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব মাদ্দাজিলুল আলী ফুলতুলি, পিএইচডি গবেষক, এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়, জার্মান। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরী এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জি। বিশেষ আকর্ষণ আমরা অত্যন্ত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোচক, আশিক রাসূল, মুফতি আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্কর ফারুকী সাহেব মাদ্দাজিলুল আলী আহসান বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমন্ত্রিত উলামায়ে কেরাম হাফিজ কারি জুনাইদ আহমদ সিদ্দিকী সাহেব নেত্রকোনা, হযরত মাওলানা হাফিজ কারি মামুনুর রশিদ মামুন সাহেব সাতক, হাফিজ কারি মনসুর আহমদ সাহেব ইমাম খতিবত্র জামি মসজিদ, দিগার মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই মকবুলপুরের জমিনে কি সালামের প্রচলন নাই? আওয়াজে মনে হয় নাই। সালামের প্রচলন আছে। সালাম দিলাম, সালামের জবাবটা কিন্তু জোরালো ভাবে আসে নাই, আমার কান পর্যন্ত আসে নাই। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে দেখে রাগ করেছেন? অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আমি একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, সকলে মনোযোগ কামনা করছি। একটু আওয়াজ দিয়ে সাহায্য করবেন, পারবেন তো? আমাকে আর দেখছেন? এই প্রথম না? আল্লাহ পাক ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনি কি খুশি না নারাজ? যারা খুশি হয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজ সবারই দিয়ে হয় না, সবাইকে দিয়ে হয় না। সবাই ভালো কাজ করতে পারেও, সবাই ভালো জায়গায় আসতেও পারে, নসিব লাগে। কি লাগে? কি লাগে? নসিব লাগে, ভাগ্যে থাকতে হয় বাবা। আজকে এই মাহফিলে একজন আওলাদে ওলি আসবেন, ফুলতুলি সাহেব কেবলার আওলাদ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহর ওলিদের জবানের তাকরীর শুনলে মুর্দা অলব জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলিদের নিগাহে ওলি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের নেক নজর পড়লে অযোগ্য যোগ্য হয়ে যায়। গভীর মনোযোগ। এই কোরআনের মজলিসে সবাই আসতে পারবে না। আল্লাহ পাক যাকে কবুল করেছেন সে আসার সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
প্যারা হাজিরিন সামিঈন, একজন আল্লাহর ওয়ালির পদার্পণ হবে, তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, পিএইচডি গবেষক, অযোগ্য যোগ্য হয়ে যায়। ওলি আল্লাহর জবানের কথা শুনলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। বৃষ্টি আসলে পরে রাস্তাঘাট অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়, ঠিক না ঠিক? গাছগাছালির মধ্যে ময়লা পড়ে, অনেক গাছগাছালির পাতা ময়লা জমে আছে, যখন বৃষ্টি আসে ওই পাতা রাস্তাঘাট একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আমরা গুনাহ করতে 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 লতিফায়ে কলব, এটা কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ওলি আল্লাহর দামানে আসলে, ওলি আল্লাহর সহবতে বসলে, তাদের কথা শ্রবণ করলে ওই মুর্দা কলব জিন্দা হয়। তাদের সহবতে শুনলে, তাদের কথাগুলা মান্য করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে। এক খ্রিস্টান, বাবা খারাপ লাগতেছে, এক খ্রিস্টান পাদ্রী, সে কোরআন পড়তো। কি করতো? কোরআন পড়তো, হাদিস পড়তো, কিন্তু সে খ্রিস্টান। তাওরাত, ইনজিল, জাবুর এগুলা কিন্তু ইহুদি পণ্ডিতেরা পড়তে পারতো। তারা জানতো যে শেষ নবীর, আখিরি নবীর মর্যাদা, তিনার শান মান নিয়ে ব্যাপক আলোচনা কোরআনের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জাবুরের মধ্যে আছে। তো জানার পরেও কি রাখতো? গোপন রাখতো। কি রাখতো? গোপন রাখতো। অথচ আল্লাহর বিধান হচ্ছে তোমরা সত্যকে গোপন করিও না, জেনে শুনে মিথ্যা, জেনে শুনে সত্যকে গোপন করিও না। কি করিও না? সত্যকে মিথ্যার সাথে মিশাইও না, মিশাইও। রব বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না, জেনে শুনে সত্যকে গোপন করিও না। এই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আইনা আতা মুহাম্মাদিন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে শুনে আমার হাবিবের শান মান গোপন করিও না। ইহুদিরা গোপন করত। কি রাখতো? ইহুদিরা কি রাখতো? গোপন রাখতো। তা আমরা মুসলমান ইমানদার দাবিদার, আমাদের মধ্যে কেউ যদি মুসলমান, এই প্রশ্ন আপনাদের বিবেকের মধ্যে রেখে গেলাম। মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া, দাড়ি টুপি জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মধ্যে নবীর প্রেম আছে, নবীর আদর্শ আছে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। রব হাদিসে কুদসির মধ্যে বলেন লা ঈমান, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এক শায়ের ফার্সি ভাষায় একটা নাতের মধ্যে বলতেছেন, হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, ইয়াদে মুহাম্মদ নূরে দিলো যা, জিক্রে মুহাম্মদ দাফে হর গাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম রূহে দু আলম, বলেন সাল্লাল্লাহু। সবাই জবান খুলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। নূরে মুজাসসাম রূহে দু আলম, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আহলে নজর কে কাবায়ে আযম আহলে নজর কে কাবায়ে আযম সবাই বলেন সাল্লাল্লাহু আর মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম বলি সুবহানাল্লাহ যিকরে মুহাম্মদ দৌলত ঈমান সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা নবী রাসূলের জিকির করাটা ইবাদত সুবহানাল্লাহ বলে নবী রাসূলের সম্মান বলা নবী রাসূলকে স্মরণ করা ইবাদত সুবহানাল্লাহ দুরূদ পড়ি নবীর সওয়াব দেয় কে আল্লাহ সম্মান গায় নবীর সওয়াব দেয় কে আল্লাহ সুবহানাল্লাহ বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা আর নবী রাসূলের জিকির করা ইবাদত আর আউলিয়া কেরামের জিকির করলে আউলিয়া কেরামের সম্মান গাইলে গুনার কাফারা আদায় হয় গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ বলবেন না তো নবী ওলিকে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ তারা আল্লাহর মকবুল বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তাদের সম্মান দিয়েছে কে আল্লাহ তো যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন তাদেরকে সম্মান করা আমাদের ঈমানি দায়িত্ব একজন আওলাদে ওলি হক্কানি আলেম দিন আসবেন সমাজের মানুষগুলা কোথায় গেল কেন এই ময়দান খালি কেন তারা বাড়িতে কেন তারা ঘরে কেন তারা রাস্তায় তাদের নসিব মন্দ তাদের নসিব কি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন 63 নম্বর সূরার 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনুন ওয়ালিল মুমিনিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত কার জন্য ইজ্জত আল্লাহর জন্য সম্মান আল্লাহর জন্য আমরা আল্লাহকে সম্মান করি কি করি না আমরা আল্লাহকে কেউ অসম্মান করি আল্লাহকে কেউ গালি দেই দিলে কি ঈমান থাকবে ওয়ালি রাসূলিহি রব বলেন ইজ্জত আমার রাসূলের জন্য আমার রাসূলকে সম্মান করো আমরা নবীকে সম্মান করি কি করি না যদিও নবীরে দেখি না নবীর জন্য এই মন কাঁদে কি কাঁদে না আরো জোরে বলেন কাঁদে কি কাঁদে না নবীর আমি দেখি নাই নবীর জন্য মন কাঁদে আহারে নবীর যদি একবার পাইতাম নবীর জিয়ারত যদি একবার নসিব হইতো কাঁদি কি কাঁদি না যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত তার জন্য পাগল হয়ে যায় ওই নবীর জন্য আশিকদের মন কাঁদে কি কাঁদে না ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখে নাই না দেখো সংবাদ যখন পাইল নবীর দন্ত মুবারক শহীদ হইছে এই সংবাদ শোনার সাথে সাথে ওয়াইসাল কুরনি দন্ত রাখে নাই কথা বলেন ঠিক কি না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কি না ঠিক না ঠিক বাবা আশাকরা কি মরণের ভয় করে প্রেম কইরাছেন ওয়াসকুরুনি নবীর প্রেমে দন্ত দে ফেলিও ওসে 32 দন্ত ফেলে দিল একটি দন্ত রাখলো না
প্রেম তো মরে না, ঠিক না বে ঠিক? নবীরে দেখি নাই, নবীর জন্য মন কাঁদে। নবীরে না দেখেও নবীর সালাতু সালাম পড়ি কি পড়ি না? নবীরে ইজ্জত সম্মান দিয়েছেন কে? আহারে নবীর প্রতি যার যার বেশি প্রেম, এই মজলিসের মধ্যে একজন আলেমের চাইতেও যদি একজন কৃষকের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকে, আমি আলেমের চাইতেও ওই কৃষকের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। রাব্বুল আলামিন বলেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে ইজ্জত করো। ইজ্জত আমার রাসূলের জন্য, আমার রাসূলকে ইজ্জত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহও দেখি নাই, রাসূলকেও দেখি নাই, না দেখেই মানে নিচ্ছি। আমরা না দেখেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইজ্জত করি, আল্লাহকে সেজদা দেই। আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আরো জরুর দেখে কি দেখে না? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? নামাজ আল্লাহর জন্য। আমরা সেজদায় দেই কাকে? সেজদার মালিককে। আমার নবী বলেন, উম্মত রে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি নবী মেরাজে গিয়ে নামাজ এনেছি, মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছি, আমি আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতান। ও আমার উম্মতেরা রে, আল্লাহর সাথে যদি মেরাজ করতে চাও, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একাগ্র চিত্তে তোমরা হুজুরি কালবের মাধ্যমে নামাজ পড়ো। ওই নামাজে আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। আরে মুমিন ব্যক্তি, ও মুসলমান, যদি আল্লাহরে নাও দেখো, বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখে। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, টাকা আছে, পয়সা আছে, সন্তানেরা সরকারি চাকরি করে লন্ডন আছে, বিদেশ আছে, টাকার মালিক অনেক টাকার মালিক হয়েছেন। তা আপনি মকবুলপুর এলাকার আপনি এত বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, আপনি ভাবতেছেন আমার আর কি লাগে, আমার সব কিছু আছে, আমি তো সফল হয়ে গেছি। ভুল। আপনি দুনিয়ার সরঞ্জাম একত্রিত করেছেন, টাকার মালিক হয়েছেন, পরকালের জন্য কি করছেন? পরকালের জন্য কি অর্জন করেছেন? পরকালের জন্য আপনি কি অর্জন করলেন? আপনি সফল তো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? রব কি বলেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রাব্বুল আলামিন বলেন, সফল কাম ওই ব্যক্তি সফল কামী হয়ে গেছে যারা নামাজের প্রতি বিনয়ী। কিসের প্রতি? নামাজের প্রতি বিনয়ী। নামাজ লাগবো নি? কথা কয় না। আগামী রাত্রে শবে বরাত, নামাজ আসেনি? লাগবো নি? না বেদাত? হ্যাঁ বাবা, এই বেদাত করতে করতে আমরা ইসলামের 12টা বাজাই দিচ্ছি। আমার কথা কি আপনারা বোঝেন? ইসলামের 12টা বাজিয়ে দিয়েছি আমরা ওলামাই কেরাম যদি কোন দিনের কোন ফজিলত, কোন মাসের কোন ফজিলত আমরা আলেমরা যদি না বলি ওই দিনকে কেন্দ্র করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় শিখবে? কোথায় বুঝবে? শবে বরাত কি, কদর কি, মুহররমের 10 তারিখ কি হয়েছে, কি ঘটেছে, ওই দিনকে কেন্দ্র করে যদি আমরা না বলি, উদযাপন না করি, মানুষ জানবে কোথায় ইসলাম ধর্মে কি আছে না আছে। বাবা আমার কথা বুঝেন? আল্লাহ পাক এক এক দিনকে এক এক মর্যাদা দান করেছেন, এক এক মাসকে এক এক সম্মানে সম্মানিত করেছেন। বৎসরে 14টা রাত্র আছে, অতি সম্মানিত রাত্র। এর মধ্যে একটা রাত্র হলো শবে বরাতের রাত। হযরত ঈসা রুহুল্লাহ এক পাহাড়ের মধ্যে হাঁটতেছেন। কোথায়? পাহাড় চিনেন? আপনাদের সিলেটে টিলা বলে। কি বলে? টিলা। পাহাড়ের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে
একটা পাথর তিনার নজরের মধ্যে পড়লো, খুব সুন্দর একটা পাথর। কি পাথর একটা নজরে পড়লো। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, এত সুন্দর পাথর কোনদিন দেখি নাই। রাব্বুল আলামিন বলে, এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলা, আরো একটি আশ্চর্য ঘটনা তোমার দেখাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে পাথরটা ফেটে গেল। ওই পাথরের মধ্যে দেখা যায় একজন বুজুর্গ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ বলে, কে গো, কে আপনি? এই পাথরের ভিতরে আপনি কিভাবে অবস্থান করলেন? আপনি কি করেন? কতদিন যাবত অবস্থান করতেছেন? ওই বুজুর্গ বলে, ঈসা রুহুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, আমি 400 বছর যাবত এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। কত বছর? 400 বছর। কত বছর? 400 বছর এই পাথরের ভিতরে আমি অবস্থান করতেছি। আপনি কি খান? আমার সামনে একটা দেখেন আঙ্গুর ফলের গাছ দেখা যায়, আমার খিদা লাগলে এই আঙ্গুর ফল আমি খাই। 400 বছর যাবত আল্লাহর ইবাদত করতেছি। ঈসা রুহুল্লাহ আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এর চাইতে আমলদার উত্তম ব্যক্তি মনে আর কেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা রে, আমি উম্মতে মুহাম্মাদীকে এমন একটা রাত্র দান করছি যে রাতের নাম হলো লাইলাতুল বরাত, শবে বরাত। শবে বরাতের রাত্রে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, এই 400 বছর যে এই বুজুর্গ ইবাদত করেছে, এর চাইতেও বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আমি আল্লাহ দান করব। নুজহাতুল মাজালিস কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে ঘটনা আসছে। 400 বছর ইবাদত করে যে সওয়াব পাইছে, এর চাইতে বেশি সওয়াব পাইবেন শবে বরাতের রাত্রে এশার বইরা 2 রাকাত নফল নামাজ পড়লে। আমরা কি শুধু 2 রাকাত পড়ি? কমসে কম 12 রাকাত পড়ি কি পড়ি না? এখন বলতে পারেন, হুজুর, ঈসা নবীর যুগের ওই লোক 400 বছর ইবাদত করে যে সওয়াব পাইছে, আমরা এক রাত্রে 2 রাকাত পড়লে এত সওয়াব কেন পাবো? প্রশ্ন জাগে না? আমাদের নবীর নাম কি? জোরে বলেন। আমাদের নবীর নাম জানেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত বছর বাঁচি? 60, 70, 80, ঠিক না? ঠিক। 100 বছর কেউ আছে এলাকায়? এর আগেই কি শেষ? তো আগের যুগের নবী রাসূলের উম্মতেরা 1000 বছর, 2000 বছর, 800 বছর, 500 বছর তার হায়াত পাইছে। তো তারা 2000 বছর বেঁচে থেকে যে আমল করছে, তা আমরা 60-70 বছরের আমল দিয়া তাদের আমল নামার সাথে বের পাওয়া যাবে? পাওয়া যাবে? আমরা হিসাব করলে দেখি যে না, পাওয়া যাবে। আল্লাহ বলে, না, আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। আদম নবীর উম্মত আল্লাহর বান্দা, মনোযোগ, আদম নবীর উম্মত আল্লাহর বান্দা, শীষ নবীর উম্মত আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত আল্লাহর বান্দা, ঈসা রুহুল্লাহর উম্মত আল্লাহর বান্দা, সুলাইমান নবীর উম্মত আল্লাহর বান্দা, আখিরি জামানার নবীর উম্মত আল্লাহর বান্দা। মর্যাদা কার বেশি? মর্যাদা কার বেশি? জোরে জোরে জোরে। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। মর্যাদা বেশি কার? কোরআনের। কার? আরো জোরে। ইয়া রাব্বাল আলামিন, আদম নবীর উম্মত আল্লাহর বান্দা, শীষ নবীর উম্মত আপনার বান্দা। আল্লাহ সুলাইমান নবীর উম্মত আপনার বান্দা, ঈসা রুহুল্লাহর উম্মত আপনার বান্দা, আখিরি নবীর উম্মত আপনার বান্দা। কেন আমাদের মর্যাদা বেশি? তাওরাত আপনার গ্রন্থ, জাবুর আপনার গ্রন্থ, আল্লাহ আপনারই কালাম, কোরআন আপনার কালাম। কোরআনের মর্যাদা কেন বেশি? বলে যে আমার নবী যেমনি শ্রেষ্ঠ, ওয়া রাফা'না লাকা যিকরাক, যেই নবীর শান, যেই নবীর মান, যেই নবীর মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে
করেছি ওই শানওয়ালা, আজমতওয়ালা, ইজ্জতওয়ালা নবীর সাথে যা কিছু সম্পৃক্ত হয়েছে সবকিছুর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আরো জোরে। নবী যেমন শ্রেষ্ঠ আমরাও তেমন। এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়। এদিকে আমরা যদিও হায়াত কম, আল্লাহ পাক আমাদেরকে এমন অফার দিয়েছেন যে অফারগুলা আমরা আঁকড়ে ধরলে, আমল করলে ওই 2000 বছর বেঁচে থেকে যে আমল করছে ওই আমলদারের চাইতেও আমরা 60-70 বছর বয়সে তাদের চাইতেও আমলের দিক দিয়ে আমরাও বেশি। এই মর্যাদা দিল কি? আরো জোরে। এই আমলের চাইতে বেশি আমল আমল নামায় দেওয়া হবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইতাম আমার জীবন ধন্য হইতো। হায় হায়, তিনি নবী কিন্তু আকাঙ্ক্ষা করতেছে যদি শেষ নবীর উম্মত হইতাম। আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করলেন। তিনি চতুর্থ আসমানে আছেন। কোথায়? ঈসা নবীর রুহু কিন্তু কবজা করা হয় নাই। 4 জন ব্যক্তির রুহু কবজা করে নাই। কয়জন? এর মধ্যে একজন ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ। একজন হলেন খিজির আলাইহিস সালাম, যিনি পানির বাদশা। একজন আছে জঙ্গলে, খুব সম্ভবত ওনার নামটা আমার খেয়াল আসতেছে না। আরেকজন আছে আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম। আসমানে আছে 2 জন। আসমানে কয়জন? জমিনে আছে 2 জন। আসমানে 2 জন, জমিনে 2 জন। তাদের জান কবজা হয় নাই। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে কবুল করলেন। তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিনে আসবেন নবী হিসেবে নয়, আমাদের নবীর উম্মত হিসেবে। আমরা ওই নবীর উম্মত হতে পারি খুশি না নারাজ? আরে মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের। আরো জোরে বলি, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। বলেন মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। এই পৃথিবী সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা, নবীর উসিলাতে আজ হইয়াছে উজালা, নবীর উসিলাতে আজ হইয়াছে উজালা। এই পৃথিবী সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা, নবীর উসিলাতে আজ হইয়াছে উজালা, নবীর উসিলাতে আজ হইয়াছে উজালা। ওই নবীজির উম্মত আল্লাহ আমাদের করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। বলেন মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতাল লিল। আরো জোরে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। জোরে জোরে বলবেন কি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আগামীকাল রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করছেন? আরো জোরে বলেন। অনেকে বলবে হুজুর আমরা জানি আল্লাহ পাক কোরআন নাজিল করছে শবে কদরের রজনীতে,
কোন রজনীতে? দুটোটাই সত্য, দুটোটাই কি সত্য। তবে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক পবিত্র কোরআনকে লৌহে মাহফুজ থেকে, কোরআনের বাড়ি কোথায় জোরে বলেন? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক সম্পূর্ণ কোরআন দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। কোথায়? দুনিয়ার আসমান বাইতুল ইজ্জতে। সেখান থেকে সর্বপ্রথম কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকট যেদিন এসেছিলেন ওই রাত্র ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর। আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এবং আপনি কি জানেন কদরের রাত্রি কি? কদরের রাত্র কি? এবার আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাস থেকেও উত্তম। 1000 মাস থেকেও কি? এক রাত্রে ইবাদত করবেন 1000 মাসের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। রাত্র একটা, এক রাত্রে ইবাদত করলেন পাইবেন 1000 মাসেরও ইবাদতের সওয়াব। কেন দিল? যাতে আমলের দিক দিয়া অন্যান্য নবী রাসূলের সাথে উম্মতে মুহাম্মাদের আমল কি হয়ে যায়? বেশি হয়ে যায়। নবী যেমন সম্মানিত, নবীর উম্মত কি? সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন শবে বরাতের রাত্রে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে, যে ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক কোরআনের শপথ করে বলতেছেন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমি একে নাজিল করেছি, অর্থাৎ নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এই শবে বরাতকে আরবিতে লাইলাতুল মুবারাকা বলা হয়, বরকতের রজনী, বরকতের রাত। কোরআন নাজিলের কারণে রমজান মাস দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। এই রমজান মাস কেন দামি হলো? কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? শবে বরাত কেন দামি? আমি কোরআন নাজিল করেছি। তো কোরআন নাজিলের কারণে যদি, মনোযোগ আছে, বুঝতেছেন কথা? কোরআন নাজিলের কারণে যদি আল্লাহ পাক রমজান মাসের মর্যাদা বুলন্দ করে দেয়, কোরআন নাজিলের কারণে যদি শবে কদর রাত্রে আল্লাহর মর্যাদা বাড়াইয়া দেয়, যেই রাত্রে ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়, ওই কোরআন যার উপর নাজিল হয়েছে ওই নবীজির আগমনের মাস দামি কি দামি না? আরো জোরে। ও বাবা, কোরআনের যদি এত দাম হয়, এই কোরআন ওয়ালার দাম জানি কত বেশি। সুবহানাল্লাহ বলেন। বাবা বলেন তো, নবী না আসলে কি কোরআন আসতো? হ্যাঁ, নবী না আসলে কি আল্লাহ যদি নবীরে না বানাইতো, আল্লাহ কি আমাদেরকে বানাইতো? হ্যাঁ, মুসা নবী আল্লাহর বলতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। কি করতেছে? আল্লাহ তোমার সাথে কথা বলার আমাকে সুযোগ করে দিচ্ছ। আল্লাহ আমার মতো সম্মানিত ব্যক্তি মনে হয় কেউ? আল্লাহ বলে, মুসা
তোমার অন্তিম কাল পর্যন্ত হুব্বে মুহাম্মদ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর তোমার অন্তিম কাল পর্যন্ত তোমার কলবের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ধারণ করে রাখো। মুসা নবীকে আল্লাহ কেন? আমার আল্লাহ তোমার তাওহীদের সাথে হুব্বে মুহাম্মদের কি সম্পর্ক, নবীর ভালোবাসার কি সম্পর্ক? আল্লাহ বলে, মুসা, আমি যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, 18,000 মাখলুকাত বানাইতাম না, আরে মুসা তোমারও বানাইতাম না। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আরে মুসা আমি আল্লাহর রুবুবিয়্যত প্রকাশ করতাম না। আল্লাহর রুবুবিয়্যত কি প্রকাশ হইতো না। তাফসীর আহমদের মধ্যে এসেছে আল্লাহ পাক এই কুল কায়নাত বানিয়েছেন নবীর মহাব্বতে। কার মহাব্বতে? নবীর মহাব্বতে। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের বিবেকের মধ্যে প্রশ্ন রেখে যাই যে কোরআন আসার কারণে রমজান মাস যদি এত দামি হয়, কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রে যদি এত মর্যাদা হয়, ঈদে মিলাদুন নবীর যে দিন নবীর আগমন হয়েছে ওই দিনের মর্যাদা সবে কদরের চেয়েও দামি, সবে কদরের চেয়েও দামি। এই জন্য নবীর প্রেমিক মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুস আদায় করে। কথা বলে ঠিক না বেঠে? মনে রাখবেন, সহি আকীদার ভিত্তিতে ঈমান মজবুত হয়। আগে আকীদা তারপর ঈমান। আর যার ঈমান ঠিক আছে তার আমল আল্লাহর দরবারে কবুল হয়। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। যেই দিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোরআন নিয়ে আসলেন, ওই রাত্রটা ছিল সবে কদরের রাত্র। কোন রাত্র? জোরে বলেন। নবী হেরা গোয়ায় দেন মগ্ন, জিবরাইল কোরআন নিয়ে আসলেন। মনোযোগ মনোযোগ মনোযোগ, কঠিন মনোযোগ দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কোরআন নিয়ে আসলেন। কোরআনটা হলো নূর। কোরআন কি? আল কোরআনু নূরুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, বলে কি বলে না? তো কোরআনটা কি? নূর। কোরআন কি? হজে গেছেন কেউ আছেন এখানে? মক্কা মদিনায় গেছেন কেউ আছেন? হজ করছেন কেউ আছেন এখানে? মক্কা মদিনায় গেছেন কেউ? নাই? তাই গেছেননি? আপনি হজ করছেন? মাশাআল্লাহ। একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হইল জাবালে নূর। পাহাড়ের নাম কি? কথা কয় না। জাবালে নূর। জাবালে নূর মানে হলো নূরের পাহাড়। কিসের পাহাড়? নূরের পাহাড়। নবী যে পাহাড়ের মধ্যে ছিলেন, যে পাহাড়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসলেন, ওই পাহাড়ের নাম হয়ে গেল নূরের পাহাড়। কিসের পাহাড়? নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলি। তো যিনি পাঠালেন আল্লাহ, আল্লাহ কি? নূর। যে জিবরাইল বাহক কোরআন নিয়ে আসলেন, ওই জিবরাইলও কি? নূর। যে বাণী নিয়ে আসলেন আল কোরআন, আল কোরআন নূরুন। কোরআনও কি? কথা বোঝেন না আমার? বলেন কোরআন কি? যেই নবীর উপর নাজিল হলো ওই নবীও কি? আরো জোরে। পাহাড়ের নাম দিয়ে দিল কি? নূর। পাহাড়ের নাম কি? নূরের পাহাড়। নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ছিল ইয়াসরিব, হয়ে গেল মদিনায়ে মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফ। শরীফ মানে কি? পবিত্র। শরীফ মানে কি? নবীর কদম লাগার কারণে কি হয়ে গেছে? শহর কি হয়ে গেছে? এই জন্য শায়ের বলেন, এক যে আছে নূরের দেশ, নূরের সেতাই নাই কো শেষ, মদিনায়ে মুনাওয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায়ে মুনাওয়ারা নূরি নবীর নূরি দেশ।
নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়, মনোবারা লকব সেই দিন লেগেছে মদিনার গায়, মনোবারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণকর ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, কল্যাণকর ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মোনাবারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মোনাবারা। বলেন নূরি নবীর নূরি দেশ, বলেন না নূরি নবীর নূরি দেশ। খেয়াল করেন, নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত উসমান। কে করছে? হযরত উসমান। নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত উসমান, দুই নূরের মালিক হয়ে লকব পেলেন জিন্নুরান, দুই নূরের মালিক হয়ে লকব পেলেন জিন্নুরান। সেই নবীকে নূর মানিলে কিসের ঝগড়া কিসের রেশ? কথা বুঝেন? এই যে নাত পড়তেছি, এগুলো কোরআন হাদিস থেকে রিসার্চ করে এগুলা বানিয়েছেন। কেন বললেন? দুই নবীজির দুই কন্যাকে শাদী করার কারণে হযরত উসমান তিনার নামের সাথে আল্লাহ লকব লাগিয়ে দিলেন দয়াল নবীজি জুন্নুরাইন। ও উসমান, এই জন্য শায়ের বলতেছেন, নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরতে উসমান, দুই নূরেরই মালিক হয়ে লকব পেলেন জুন্নুরাইন। সেই নবীকে নূর মানিলে কিসের ঝগড়া কিসের রেশ? মদিনায় মোনাবারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মোনাবারা নূরি নবীর নূরি দেশ। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জাবালে নূর, যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড় জাবালে নূর। নূরে কোরআন নূরে নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায় মোনাবারা নূরি নবীর নূরি দেশ। কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, যে আলেম ভাইয়ের ঘরে তাফসিরের জালালাইন শরীফ আছে 97 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের তাফসিরে জালালাইন শরীফ না পড়লে আলেম হওয়া যায় না, তাফসিরে জালালাইন শরীফ না পড়লে পিরালি করা যায় না, তাফসিরে জালালাইন শরীফ না পড়লে ফাজল পাস করা যায় না। তাফসিরে জালালাইন শরীফের 97 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর পক্ষ থেকে যেই নূর এসেছে, এই নূরকে তাফসিরের মধ্যে বলা হয়েছে হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতেছেন, আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূরটা হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা জিন্দাবাদ। নবী কি নূর, নবী কি ফেরেশতাও নূর, নবীও নূর, দুইয়ের মাঝে সেরা কে? দুইয়ের মাঝে ফেরেশতাও নূর, নবীও কি নূর, দুইয়ের মাঝে সেরা কি? শায়ের বলতেছি, ফেরেশতাও নূর, নবীও নূর, দুইয়ের মাঝে সেরা কে? সেই প্রশ্নের উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। নবীজির জিবরিল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নূর আমিও নূর, কিন্তু আমি নূরের ফেরেশতা। এই সিদরাতুল মুনতাহা যদি সামান্য কিঞ্চিত পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, আমি পুরে সরকার হয়ে যাব। ঠিক না বে ঠিক? আমার নবী বলে, জিব্রাইল, ও জিব্রাইল,
দীর্ঘ 23 বছর কোরআন নিয়ে আমি নবীর কাছে গিয়েছো, আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আমার কাছে গেছো। আমি আজকে আল্লাহর বাড়ি যাই, সবসময় তুমি ওহী নিয়ে যাইতা, আজকে তোমার কিছু বলার আসেনি, বলো, আমি আল্লাহর দপ্তরে বলবো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, যখন যাইতাম যাইয়া দেখতাম আপনি উম্মতের জন্য পেরেশান। নবী আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, পারবে না। কঠিন মাহাশরের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না রে। আহারে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাজিরিন, জমিন তামার হয়ে যাবে, সূর্য হাত উপরে চলে আসবে, নফসি 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 করবে, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে যাবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, নবী উম্মতের জন্য দয়ালু রহিম। বলি সুবহান। আরো জোরে। জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দরবারে যাইতাম, গিয়ে দেখতাম আপনি উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য কাঁদেন গো নবী। আজকে আপনি আরশ মুআল্লায় যাবেন, আল্লাহর মেহমান হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করবেন। কঠিন কঠিন হাসরের ময়দানে যখন আপনার উম্মত ফুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবে, যেই ফুল সিরাত চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে উদার, আপনার উম্মতের জন্য আমি জিবরাইল আমার 600 নূরের পাকা বিছাইয়া দেব, যাতে করে আপনার উম্মত অনায়াসে জান্নাতে চলে যেতে পারে। এই দরখাস্তটা আল্লাহর দরবারে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো শায়ের বলতেছে, তো জিবরাইল তো সিদরাতুল মুনতাহা থেকে আর অগ্রসর হতে পারে নাই। এই জন্য শায়ের বলতেছে যে কি, ফেরেশতা ও নূর, নবী ও নূর, দুইয়ের মাঝে সেরা কে? সেই প্রশ্নের উত্তর পাবেন নবীজির মেরাজ থেকে। সেই প্রশ্নের উত্তর মিলে নবীজির মেরাজ থেকে। সিদরাতে নবীর শুরু, যেখানে জিবরাইলের শেষ। সিদরাতে নবীর শুরু, যেখানে জিবরাইলের শেষ। মদিনায়ে মুনাওয়ারা, নূরি নবীর নূরি দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সাতাই নাই কো শেষ। মদিনায়ে মুনাওয়ারা, নূরি নবীর নূরি দেশ। মদিনায়ে মুনাওয়ারা, নূরি নবীর নূরি দেশ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মদিনায়ে মুনাওয়ারা, নূরি নবীর নূরি দেশ। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী নূরের নবী, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীর উপর সোমবারের রজনীতে কোরআন দুনিয়ার আসমানে নাজিল হয়েছেন। সবে কদর রজনীতে জিবরাইল আমিন কোরআন নিয়ে নবীর দরবারে এসেছেন, যার কারণে রাত্রগুলো অত্যন্ত দামি। যে রাত্রগুলোতে ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়, শত শত মাসের সওয়াব, শত বছরের সওয়াব আমল নামায় দেওয়া হয়। আমরা এই রাত্রগুলোর জন্য অবহেলায় অযথা না কাটাই। না ঘুমাইয়া কাটাইবেন? বাবা, আপনার বয়স কত? আমার 83 বছর। 83 বছর। আপনি যদি হিসাব করেন, আপনার এই 83 বছর বয়সে আপনি কত বছর ঘুমাইছেন বলেন তো? ঘুমাইছি তো 40 বছর হইবনি? 40-45। দেখেন, আপনার 83 বছর, রাত্রে আপনি সজাগ, রাত্রে মারহাবা মারহাবা
মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বাবা সাহেব কেবলার আগমন সিলেটের জমিনে আছে বিদায় আপনাদের ইমান আকিদা ঠিক আছে, আর না হয় ইমান আকিদা চুরি কইরা কবে নিয়ে যাইত। তাদের কাছে যাবেন, তাদের সহবতে যাবেন, তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। এই জন্য আমি শুরুটাই শুরু করেছি তিনার সম্মান দিয়ে। তো তিনার সম্মান বাড়াইছে কেটা? আল্লাহ যার সম্মান বাড়াইছে তার সম্মান তো আমরা গাইবো। তো আপনার 83 বছর হিসাব করলে দেখা যায় আপনি অর্ধেক বয়স আপনি ঘুমে কাটাইছেন। তো সারা দিন কিন্তু ঘুমে কাটাই দিলেন, কয়েকটা রাত্র কি জাগ্রত থেকে ইবাদত করা যাবে না? ইনশাল্লাহ বলেন না? অযথা অবহেলায় কাটাইয়েন না, এই রাত্রগুলো ইবাদত করেন। কোরআনের কথা বলতেছিলাম। কোরআন কি? নূর। কোরআন কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ও নূর। বলেন আল ইসলামু নূরুন ওয়াল কুফরে জুলমাতুন। কুফরটা কি? অন্ধকার। আর ইসলাম কি? নূর। ইসলাম কি? নূর। ঈমান ও নূর। ঈমানও কি? আল ঈমানু নূরুন। ঈমানদারের মধ্যে ঈমানের নূর আছে। যার মধ্যে ঈমান নাই তার কলব কি? মরা। তার কলব কি? মরা, অন্ধকার। আর ঈমান যার কাছে আছে তার কলব কি? জিন্দা, নূরে জলমল করে। ঈমানদার যখন ফুলসরাতে পা রাখবে, কদম রাখবে, নিচ থেকে ওই ফুলসরাতের নিচ থেকে জাহান্নাম আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ আপনার এই ঈমানদার বান্দাকে তাড়াতাড়ি জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলে যে জাহান্নাম তুই কেন কান্না করস? ঈমানদার তো জান্নাতে যাবে। জাহান্নাম বলে রব ঈমানদারের ঈমানের তাজাল্লি আমি জাহান্নাম সহ্য করতে পারি না। আল ইসলামু নূরুন আল ঈমানু নূরুন আল ইলমু নূরুন। ইলমকে নূর বলা হয়। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহ নূর। ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতার উপর, ফেরেশতাও কি? নূর। ওয়া কুতুবিহি, ঈমান আনলাম আসমানি গ্রন্থের উপর, আসমানি গ্রন্থ কি? নূর। ওয়া রাসূলিহি, যে রাসূলের উপর ঈমান আনলাম ওই রাসূল হইল মাটির। ঠিক নেই? ঠিক বলে? ঠিক? আলোচনা বুঝেন? এতক্ষণ ওয়াজ কোথায় করলাম? নবী কি? আরে ইসলাম নূর, ঈমান নূর, ইলম নূর, আল্লাহ নূর, ফেরেশতা নূর, কিতাব নূর, নবীর হাদিস নূর, কোরআন নূর। যেই নবীর উপর ঈমান এনেছি ওই নবীও নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলি। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दो हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, अपने मौ
लाका प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दो हमारा नबी दोनों आलम का दो हमारा नबी अल्लाहुम्मा मोहब्बत है وعلى آله ত্রিজগতের নাজাত যদি পেতে চাও রে ভোলা মন তন মন সবই কর দয়াল নবীর প্রেমে দান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কি তেলাওয়াত করে কোরআন কি সবাই পড়তে পারি একটা সূরা হলে তো মুখস্থ আছে নাকি এইটাই পড়বেন বারবার পারবেন না মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিনি বলার কারণে আল্লাহ ততক্ষণ কি কালিমুল্লাহ জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ প্যারা দিন সামিউন কোরআন তেলাওয়াত জানা থাকলে পড়তে পারলে পড়বেন শুধু রমজান মাসে খতম দিবেন এমন করবেন না শুধু রমজান মাসের জন্য বসে থাকলে গোটা এক বছর কোরআন না পড়ার কারণে অনেক মা বোনেরা কোরআন পড়া ভুলে যায় রমজান মাস আসলে কোরআন হাতে নেয় পড়ার জন্য তো অনেক মা বোনেরা না বাকি 11 মাস না পড়ার কারণে কি পড়া কি ভুলে যায় কে কোরআন পারার পড়ো শিকার পড়ো ভুলে যায় কি যায় নাউজুবিল্লাহ বলেন অন্ততপক্ষে দৈনিক সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করবেন সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয় একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক দান করেন কোন মুমূর্ষু ব্যক্তির সামনে তেলাওয়াত করলে তার যা অন্ততপক্ষে সকালবেলা সূরা ইয়াসিন রাতের বেলায় সূরা মুলুক তেলাওয়াত করবেন সূরা মুলুক দৈনিক রাতের বেলায় তেলাওয়াত করলে তার কবরের মধ্যে আযাব হবে না কি হবে না আযাব হবে না আলেম ওলামাকে সম্মান করবেন যার কাছে কোরআনের ইলম আছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর নবীকে দেখার জন্য পবিত্র বিছানায় ঘুমায় পবিত্র বিশেষ করে তিনি রাজ্যে যাবেন বাহিরে একটা কাজ করে কোথায় রওনা দিবেন তিনি রাজ্যে যাবেন গভীর রাত্র শীতের রজনী ঘন কুয়াশা তিনি দেখতে পাইলেন একটা মাদ্রাসার ছাত্র পৌরসভার লাইটের নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছে ডাক দিয়া কয় কে রে এই গভীর রজনীতে শীতের রাত্র এই জায়গার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করো বাচ্চাটা বলে হুজুর আমি অমুক হাফিজি মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসায় লাইটের ব্যবস্থা নাই হারিকেন ধরাইয়া কোরআন পড়তে হয় যখন এই মকবুলপুর এলাকার মধ্যে কারেন্ট ছিল না আপনারা হারিকেন ব্যবহার করছেন ঠিক নেই হারিকেন ব্যবহার করেছেন হুজুর আমার হারিকেন নাই আমার ছাত্র ভাইয়ের হারিকেনের আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি আমি নির্দিষ্ট সময়ে আমার পড়া শেষ করতে পারি না শেষ রাত্রে সবক শোনাইতে গেলে হুজুর আমারে মারে হুজুর আমারে পড়া না পড়ার কারণে কি আমারে মারে এই যে আমার সাথী ভাইয়েরা বাতি হারিকেন নিবাইয়া ঘুম যায় আমার পড়া শেষ করতে পারি না বিদায় এই পৌরসভার লাইটের নিচে বইসা আমার সবকের পর আমি সমাপ্ত করে আমি যাইয়া ঘুমাই ও তোমার হারিকেন নাই না
আমার হারিকেন নাই, আমার শীতের কাপড় নাই, শীতের কাপড়ও নাই, শীতের কাপড়ও নাকি নাই। আমি যে কোরআনটা রেখে রেলের মধ্যে রেখে পড়বো ওই রেলও আমার নাই, আমার বাবা নাই। হুজুর আমার কি নাই? বাবা নাই, এতিম। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া গায়, এ রে বাবা, তুই আমার ঘোড়ার মধ্যে ওঠ। ঘোড়ার পিঠের মধ্যে বসাইয়া রাজ দরবারে নিয়ে গেছে, যাইয়া রাজ দরবারে সিংহাসনের মধ্যে বসাইছে। বসাইয়া কয়, বাবা রে তোর কি লাগবো আমার কাছে ক। ওই বাচ্চা বলে লাগবে তত সম পরিমাণ মুদ্রা। তাকে ক্ষতির ভিতরে, আগে মুরব্বীরা ক্ষতি ব্যবহার করতে, এখন তো মানি ব্যাগ বাড়িয়েছে, কত রঙের রং বিরঙ্গের কত রকমের ব্যাগ বাড়িয়েছে, ঠিক না? ওই ক্ষতির মধ্যে ওই মুদ্রা দিয়া তার পাঞ্জাবের পকেটে দিয়া এবার উজিরকে বলতেছে তাকে মাদ্রাসায় নিয়ে দিয়ে আস। কোথায়? লো এরে বাবা, দৈনিক 1000 বার নবীর দুরূদ শরীফ পড়ি। কতবার? আপনি আমি কতবার পড়ি? 100 রাকাত নফল নামাজ পড়ি নবীকে দেখার জন্য। নবীরে দেখি না। 2 নাম্বার আশা হইল, আমি যদি পৃথিবীর ভালো মানুষের পাইতাম, আমি তার গোলামি করতাম, তার জুতা গোলামি পরিষ্কার করে দিতাম। এই 2টা আমার আশা। বাচ্চারা ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার জন্য মাদ্রাসায় যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। ছাত্রটা মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাইয়া নামাজে দাঁড়াইছে। অজু করে কি নামাজে দাঁড়াইছে। ওইদিকে সুলতান মাহমুদ গজনবী 100 রাকাত নফল নামাজ পড়ে 1000 বার দুরূদ শরীফ পড়ে তিনি ঘুম গেছে। যে মাত্র সুলতান মাহমুদ গজনবী ঘুম গেছে, মদিনার নবী স্বপ্নে যুগে এসে গেছে। যারা বুঝছেন জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীরে দেখতে চান বলি সুবহানাল্লাহ। নবী আমার স্বপ্নে এসে গেলেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কই, হুজুর 12 বছর পর্যন্ত পাক পবিত্র বিছানায় ঘুমাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো 12টা বছর আপনি আমারে দেখা দিলেন না, আজকে 12 বছর পরে আপনি আমারে দেখা দিলেন, আপনি কেন কথা বলেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কেন কথা বলেন না গো নবী? ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমার একটা আশা পূরণ হয়েছে, আপনাকে দেখেছি, আমার দ্বিতীয় আশা কি পূরণ হবে না? আমার দ্বিতীয় আশা হলো, আমি যদি পৃথিবীর ভালো মানুষরে পাইতাম, তার জুতা গোলামি পরিষ্কার করতাম, তার গোলামি করতাম। এবার আমার নবী চুপ থাকলেন না। এবার মদিনার নবী জবান খুলে বলে, এরে সুলতান, আমি কি 1400 বছর আগে বলি নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু? যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। 12 বছর তোমার দেখা দেই না, আজকে 12 বছর পরে কেন আমি নবী তোমার দেখা দিতে জানোনি? আমি নবীর ওয়ারিস, ওই মাদ্রাসার ছাত্র, তলাবুল ইলমকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে আমি নবী মদিনায় থাকতে পারি না। আপনি আলেম হন নাই, আলেমের সাথে বন্ধুত্ব করেন, আলেমকে সম্মান করেন, আলেমকে ইজ্জত করেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওলি রাসূলিহি ওলিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত আমার রাসূলের জন্য, আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার মুমিন বান্দার জন্য। ও দুনিয়ার মানুষ, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা আল্লাহ, নবী, মুমিন ব্যক্তিকে ইজ্জত করে না, আল্লাহ বলে তারা মুনাফিক, তারা আল্লাহর শান বোঝে না, তারা নবীর শান বোঝে না, তারা আলেম ওলামার ওলির শান বোঝে। যারা বুঝে তারা অবশ্যই আলেমকে ইজ্জত করে, সম্মান করে। আচ্ছা বাবা, ওই সুলতান মাহমুদ গজনবী কিসের কারণে নবীর সাক্ষাৎ পাইল? মাদ্রাসার ছাত্রকে সাহায্য করার কারণে, সেবা দেওয়ার কারণে,
মহাব্বত করার কারণে আমরা বন্ধুত্ব কার সাথে করি? ওই যুবক ভাই, অনেক যুবক ভাইয়েরা এখানে আছেন, বন্ধুত্ব কার সাথে করে? আমি আপনাদের এলাকার খবর জানি না, বর্তমানে বাংলাদেশের আমি গবেষণা করে দেখছি, এমন কোনো পাড়া নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোন ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো গ্রাম নাই নেশা ঢুকে নাই। আমি আপনাদের এলাকার খবর জানি না, 10 বছর 12 বছর ছেলেরা বাবা খায়, আসেনি? হ্যাঁ, সমাজ নষ্ট। এর জন্য দায়ী কে? আপনারা যারা অভিভাবক, আপনারা দায়ী। আপনারা সঠিক মতো আপনার সন্তানকে গাইডলাইন করতে পারেন নাই। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এটা দেখার দায়িত্ব আপনার ছিল। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি মনে করেছেন আপনি পার পেয়ে যাবেন? না, আপনি ঘরের কর্তা। আপনার সন্তানকে শাসন না করার কারণে, ইসলামের পথে তাকে না নেওয়ার কারণে আপনিও আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনিও কি, রব কি বলেন? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ যুবক ভাই, কার সাথে বন্ধুত্ব করো? তুমি যদি একজন নেশাখোরের সাথে বন্ধুত্ব করো, 1 দিন 2 দিন 3 দিনের বেলা তুমিও নেশাখোর হয়ে যাবে। বন্ধু আমি খাই না, আরে বন্ধু একটু খেয়ে দেখ না। একটু দেখতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিনের বেলা সেও কি নেশায় আসক্ত হয়ে যায়, হয় কি হয় না? তো বন্ধুত্ব কার সাথে করার কথা ছিল, কার সাথে করতেছেন? রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এ দুনিয়ার মানুষ, বন্ধুত্ব যদি করতে হয় আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো। নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু হইলাম আমি আল্লাহ। আমাদের বন্ধুকে আরো জোরে বলেন, ওয়া রাসূলিহি। বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধুত্ব করতে হবে নবীর সাথে। কার সাথে? বন্ধুত্ব যদি করতে হয় ইমানদার নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। ঘোষণাকার আল্লাহর। নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে, ওই যুবক ভাই নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে, এখানে অনেকের বাবা নাই, মা নাই, অনেকের আত্মীয় স্বজন কবরে, ঠিক না ঠিক? একটু হাত তুলে দেখান তো, বাবা নাই কার? আল্লাহ, অনেকের দিই, অনেকে হাত তুলছে, বাবা নাই। মা নাই কার? হাত তোলেন। মা, হাত নামান। বাবাও নাই, মাও নাই, হাত তোলেন, হাত নামান। বাবা, আপনার বাবা মা কবরে কোন অবস্থায় আছে আপনারা কেউ জানেন? আমরা কি কবর আযাব দেখি? আমি এই নেক আমলগুলো করলাম, এই আমলগুলো আব্বার কবরে পৌঁছাইয়া দেন, মার কবরে পৌঁছাইয়া দেন। এই পৌঁছানোটাকে বলা হয় ইসালে সওয়াব। এটা কি বলা হয়? সওয়াব পৌঁছানো। এই সওয়াব যখন আপনি কবরে পৌঁছাইবেন, যদি আপনার বাবা মা জাহান্নামী হয়, কথা কি বুঝেন? যদি জাহান্নামী হয়, কবরে আযাব হচ্ছে, এই ইসালে সওয়াবের কারণে এই সওয়াবগুলো তাদের কবরে কয়বার? আলেম নিয়ে জিয়ারত করেন এক হিসাব, আর আপনি নিজে যদি একবার সূরাতুল ফাতিহা পড়েন 40 দিনের জন্য আযাব মাফ। আর জোরে বলেন। 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত অধিক আগ্রহে অপেক্ষমান। 1 নম্বর যে কোরআন তেলাওয়াত। কি করে? কোরআন তেলাওয়াত, ঠিক না বে ঠিক? কত মাত, কত জাতের পদ, ঠিক না বে ঠিক? এ মুখ দিয়ে আইনি রে বা, ওই সময় তো জবান ফাটাইলাম, ওই সময় কি জবান ফাটাইলাম। নবী বলেন হাফিজুল লিসান, এই জবানকে যারা হেফাজত করে জান্নাত অধিক আগ্রহে নিয়ে বসে আছে তাকে, তার বুকে জায়গা দেওয়ার জন্য। ওয়াল্লাযীনা হুম, ঠিক, কথা কম বলবেন। কথা কি? কথা কম বলবেন, অনর্থক কথাই জবান দিয়ে বলবেন না। আরে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জবানের হেফাজত যারা করে, এনে দিনে খায়, অনেক সময় খাবার আহার যোগাইতে পারে না, আসেনি?
তাদেরকে খাবার দেওয়াটাও আমাদের ইমানি দায়িত্ব। আজকাল তো দেখা যায় ভাই ভাই মিল নাই, বাপ ছেলে মিল নাই, আসেনি? এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তার গরিব অসহায়কে দান করেন। 5 নাম্বার হলো যে ব্যক্তি নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পড়ে। জোরে বলেন। কঠিন মাহশরের দিনে যদি সমুদ্রের ওই তলদেশে প্রিয় নবীর দরুদ চলে, প্রিয় নবীর দরুদ চলে, বিপদ মুছে যায় নীলে যাহার নাম, পশু পাখি উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার ফুলে ফুলে লেখা যাহার নাম, পশু পাখির মুখে জিকির বিরাম। আল্লাহ তাআলা ফেরেশতালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ মেরে আকা आप है महबूब इलाही, शान है आपका निराली। जिसने पाया तेरी गुलामी उसने पाया है सुल्तानी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। ओ नबीजी, ओ नबीजी, या रसूल अल्लाह, या হাবিব আল্লাহ। আমরা মরণের কালে নবী আপনাকে কাছে দেখলে থাকবে না মরণ যন্ত্রণা। এটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
كماله وسوت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন আল্লাহ পাকের কৃষ্ণ জাতের জিকির করি আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরণ যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে একসাথে আল্লাহ 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 একবার বাবলে না রে তোর হইব রে মহরণ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না রে কৌজন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমরার গলে শেষ করিব হাফিজের জীবন মনরে ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না রে কৌজন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধ বান্ধ বাছে যত জানা যায় আসবে শত শত ঘর কহবরে কেউ তো যাবে না মনরে ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি দোয়ান পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরণ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীমিল আমিনির রাউফির রহিম সামি'না ওয়া তা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির জগতের মালিক আমি অধম গুনাহগার আপনার মাহবুব বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আপনার দরবারে ফরিয়াদের দুইটা হাত বাড়াইলাম দয়া করে আমাদের হাত কানা কবুল আর মঞ্জুর করে নেন ও মনিব আয় আল্লাহ এই মকবুলপুরের এলাকায় যত গোরস্থান রয়েছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন আমি অধমের সাথে যারা হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন আল্লাহ আমাদের মধ্যে আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা অসুস্থ আছে শিফা কুল্লি আজলা দান করেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে জানের চেয়ে প্রাণের চেয়ে নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার তৌফিক দান করেন আদব আজিজ ইন্তেজারের সাথে আলেম ওলামার সোহবতে থাকার সৌভাগ্য দান করেন মাওলা ইয়া রাব্বাল আলামিন ও মুনিব আয় আল্লাহ আল্লাহ আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আল্লাহ নিরাপদে আল্লাহ সহি সালামতে আল্লাহ আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছার সুব্যবস্থা করে দেন মাওলা ইয়া রাব্বাল আলামিন আমার ভাই মুফতি ফারুক আহমদ লস্কর বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে দৌড়ে যায় ইসলামের খেদমত করেন আল্লাহ আমার ভাইয়ের জন্য হাফিজ আর নাসির হয়ে যান ইয়া রাব্বাল আলামিন
আমার সাথে যারা হাত বাড়িয়েছেন, কার মনে কি আছে, কার মনে কি বেদনা আপনি জানেন। প্রত্যেকের দিলের আছেন এক তামান্না কবুল করেন। যাদের টাকা পয়সার বিনিময় আল্লাহ সুন্দর বেহেশতের বাগান সাজানো হয়েছে, আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করেন, প্রত্যেক আশাকে আপনি কবুল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি দায়েম আর কায়েম রাখিয়েন। আল্লাহ আমাদেরকে জীবনে একবার মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করে দেন। মরণ আসার আগে আগে ঘুমের ঘরে কত স্বপ্ন দেখি, ইয়া রাব্বুল আলামিন ঘুমের ঘরে মায়ার নবীজির দিদার নসিব করে দেন। দেখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदारा जीते जी कर लो नजारा या रसूल अल्लाह या रब्बुल आमीन। ও প্রাণের আল্লাহ, আমার আহলিয়া অসুস্থ, আল্লাহ শাফি কুল্লি আজলা দান করেন। মা এবং সন্তানের জন্য আপনি হাফিজ আর নাসির হয়ে যান রাব্বুল আলামিন। আখিরিতে মানলাম মৌত নিদানের কালে আপনি মাওলা আমাদের প্রতি রাজি আর খুশি তাকিয়েন, আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।